ভাবুন তো, মাঝ আকাশে বিমানে বসে আছেন দেশের প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডি। হুট করে বউ মোবাইল চেক করতেই বেরিয়ে এলো অন্য এক সুন্দরীর রোম্যান্টিক মেসেজ। তারপর যা হওয়ার তাই হলো, একদম খাস বাংলায় যাকে বলে গালে সপাটে চড়। ঘটনাটা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়ে। এতদিন ভাবা হতো তারা এক পারফেক্ট কাপল, কিন্তু সাংবাদিক ফ্লোরিয়ান টার্ডিফের নতুন বই অ্যান অলমোস্ট পারফেক্ট কাপল যেন বোমা ফাটিয়ে দিয়েছে। দাবি করা হচ্ছে ৪৮ বছরের ম্যাক্রো মজেছিলেন ৪২ বছরের ইরানি সুন্দরী অভিনেত্রী গোলশিফতে ফারাহানির প্রেমে। গত বছর ভিয়েতনাম সফরের সময় বিমানে যা ঘটেছিল তা নিয়ে এখন তোলপাড়। বইয়ের দাবি অনুযায়ী হ্যানয় বিমানবন্দরে নামার ঠিক আগ মুহূর্তে ৭৩ বছরের ব্রিজিত ম্যাক্রো তার স্বামীর ফোন হাতে পান, আর সেখানে দেখেন অভিনেত্রীর পাঠানো মেসেজ, যেখানে লেখা, আমি আপনাকে খুব আকর্ষণীয় মনে করি। জবাবে আমাদের রোম্যান্টিক প্রেসিডেন্টও লিখে বসে আছেন, আমি তোমাকে খুব সুন্দরী মনে করি। ব্যাস, আর যায় কোথায়? ওই মুহূর্তেই ব্রিজিতের মেজাজ তুঙ্গে ওঠে। বিমান থেকে নামার সময় ক্যামেরায় ধরা পড়ে সেই অদ্ভুত দৃশ্য, যেখানে ব্রিজিতকে বেশ রুক্ষভাবে ম্যাক্রোর মুখ সরিয়ে দিতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এটা নাম দেওয়া হয়েছে স্ল্যাপগেট। এমনকি এই থাপ্পড় নিয়ে রসিকতা করতে ছাড়েননি ডোনাল্ড ট্রাম্পও। প্রেসিডেন্ট তখন বলেছিলেন এটা নাকি স্রেফ মজা ছিল, কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেটা কি আসলেই মজা ছিল নাকি পরকীয়া ধরার ঝাল? তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ব্রিজিতের ঘনিষ্ঠ মহল এবং অ্যালিসি প্যালেস সাফ জানিয়ে দিয়েছে এসবই ভুয়া খবর বা ফেক নিউজ। তাদের দাবি, ওই দিন ভিডিওতে যা দেখা গেছে তা নিছক খুনসুটি ছিল। এমনকি অভিনেত্রী ফারাহানিও কোনো সম্পর্কের কথা অস্বীকার করেছেন। টার্ডিফের দাবি অনুযায়ী সম্পর্কটা নাকি ছিল প্লেটনিক বা আধ্যাত্মিক, কিন্তু টেক্সট মেসেজগুলো নাকি ছিল বড্ড বেশি ঘনিষ্ঠ। এটা কি আসলেই দুই দেশের দুই তারকার রোমান্টিক কথোপকথন ছিল, নাকি কেবলই সাংবাদিকের কল্পনা?